জাতীয় দলের ওপেনার তানজিদ তামিম সরাসরি সাইনিংয়ে ঢাকায়। দলে আছেন লিটন, মুনিম, স্যাম আইয়ুবদের মতো ব্যাটাররা। পেস বোলিংয়ে মুস্তাফিজ দলের ভরসার নাম, তার সঙ্গে আছেন মুগ্ধ, শাহনেওয়াজ, দাহানিয়া। মিডল অর্ডারে দেশি ও বিদেশি পাওয়ার হিটার। সব মিলিয়ে এবারের বিপিএলে ভারসাম্যপূর্ণ দল ঢাকা ক্যাপিটালসের। আর সেখানে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে ঢাকা, তা নিয়ে থাকছে প্রতিবেদন। নতুন বছরে নতুন ফ্রাঞ্চাইজি, চিত্রনায়ক শাকিব খান ও হারলান গ্রুপের হাত ধরে ঢাকা এখন ক্যাপিটালস। নতুন বছরে বিপিএল এ যেন আইপিএল এর ছোঁয়া, সাথে ঢাকা দলে আছে দেশি ও বিদেশি তারকার মেলা। তাদের নিয়ে বিপিএল এর শক্তিশালী দল ঢাকার ওপেনিং এ আছে তারকার মেলা। দেশি ও বিদেশি একাধিক খেলোয়াড় খেলতে পারেন ওপেনিং পজিশনে। আর সেখানে ঢাকার হয়ে মাঠে নামবেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনার তানজিদ তামিমকে সঙ্গ দিবেন পাকিস্তানি তারকা ব্যাটার স্যাম আইয়ুব। সর্বশেষ কয়েক ম্যাচে দুর্দান্ত আইয়ুব, ফলে এই জুটি যে বিপিএল এর অন্যতম সেরা ওপেনিং হতে যাচ্ছে তাতে নেই কোনো সন্দেহ। নাম্বার 3-এ দেখা যাবে বাংলাদেশের টি-20 অধিনায়ক লিটন দাসকে। ফর্মে না থাকলেও লিটনের সামর্থ্য নিয়ে সন্দেহ নেই। এছাড়াও তার ক্যাপ্টেন্সি ঢাকা দলের হয়ে থাকবে বাড়তি পাওনা। ক্যারিবীয় দলের নিয়মিত খেলা ব্যাটার জনসন চার্লস খেলবেন নাম্বার 4 পজিশনে। বিপিএল এর নিয়মিত মুখ, পারফর্ম করেন নিয়মিতই। নাম্বার 5 পজিশনে দেখা যাবে মিডল অর্ডার ব্যাটসম্যান শাহাদাত হোসেন দীপুকে। জাতীয় দলের টেস্টে খেললেও এবারের এনসিএল এ নিজের যোগ্যতা প্রমাণ করেছেন দীপু। নাম্বার 6-এ খেলবেন লঙ্কান পেস বোলিং অলরাউন্ডার থিসারা পেরেরা। হার্ড হিটিং এর সঙ্গে বোলার হিসেবে কার্যকর হতে পারেন এই অলরাউন্ডার। দেশি ফিনিশার সাব্বির রহমান রুম্মান আসবেন নাম্বার 7-এ। লঙ্কা টি10 লিগে ফিনিশিংয়ে আবারও নিজেকে ফিরে পেয়েছেন সাব্বির। এরপর নাম্বার 8-এ দেখা যাবে আফগান স্পিনার হামজা হোটাককে। বেশ কয়েক বছর ধরেই বাঁহাতি স্পিনে ধারাবাহিক হামজা হতে পারেন বাংলাদেশের পিচে দারুণ কার্যকর। 3 দেশি পেসার নিয়ে মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস। সেখানে নেতৃত্ব দান করবেন মুস্তাফিজুর রহমান। তার সঙ্গে থাকবেন ডানহাতি পেস বোলার মুকিদুল ইসলাম মুগ্ধ। আরেক ডানহাতি কুইক বোলার মুশফিক হাসান থাকবেন এদের সঙ্গে। এদের বিকল্প হিসেবে থাকবেন শাহনেওয়াজ, দাহানি, আবু জাহেদ রাহিদের মতো বোলাররা। সব মিলিয়ে এই একাদশ নিয়ে বিপিএল এর শুরুর দিন 30শে ডিসেম্বর রাতের ম্যাচে রংপুরের মুখোমুখি হবে ঢাকা। এবার দেখা যাক কেমন করে নতুন এই ফ্র্যাঞ্চাইজিটি।